সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এটার মধ্যে আসলে আমরা অনেকেই মানি না। ভালো মন্দ যা কিছু ঘটবে সব কিছু আল্লাহ তাকদিরে আগেই লিখে রেখেছেন। আপনি এখন মনে করেন ঈমান হারা হওয়ার জন্য আমরা এরকম বলি। ভালো যখন হয় তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যাই, আর যখন খারাপ হয় তখন আল্লাহকে গালি দিতেও মুসলমান দ্বিধাবোধ করে না। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل
সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পশ্চিম বদরপুর যুব সমাজের উদ্যোগে এলাকার সকল মৃত ব্যক্তিদের স্মরণে অধ্যকার আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার জনাব নুরুল আলম দুলাল সাহেব, অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, আমার একান্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা ওমর ফারুক মাসুদি সাহেব আলোচনা পেশ করবেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক আমার একান্ত প্রিয় বন্ধুবর হযরত মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরী সাহেব আলোচনা পেশ করেছেন। পশ্চিম বদরপুর বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মোহাম্মদ মারুফ সাহেব। আজকের মাহফিলে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে শ্রবণরতার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত হায়াত দান করেছেন। এজন্য যিনি হায়াত দিয়েছেন সেই রব্বে করিমের শুকরিয়া আদায় করার জন্য একবার জোরে মন থেকে হৃদয় থেকে একবার আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া যত বেশি করা যায় আল্লাহ তাআলা তত বেশি নিয়ামত কি করে দেন, বাড়িয়ে দেন। দৈনিক ফজরের পরেই একজন মানুষের মৃত্যুর সংবাদ ইদানিং পাওয়াই যায়, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। করোনার মধ্যে কত মানুষ চলে গেছে, গত বছর এই সময় কত মানুষ ছিল, আজকের এই সময় কত মানুষ নাই, আছেন এরকম? আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, এজন্য আমরা এখনো বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিদায়ী আমরা মাহফিলের মতো একটি সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন, একটি জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই রব্বে করিমের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটা এই এলাকার যুব সমাজ, যারা যুবকরা আয়োজন করেছে, যে যুবকরা আজকের এই মাহফিল আয়োজন করেছে, ইচ্ছা করলেই তারা এই যুব সমাজটাই ইচ্ছা করলেই পারতো গানের আয়োজন করতে, পারতো কিনা? ইচ্ছা করলেই পারতো বিভিন্ন ধরনের ডিজে পার্টির আয়োজন করতে পারতো না? কিন্তু তারা আজকে একটি কোরআনের বাগান সাজিয়েছে। অল্প কয়েকদিনের ব্যবধানে একটি কোরআনের বাগান সাজিয়েছে। যারা তাদেরকে সহযোগিতা করেছে, উদ্বুদ্ধ করেছে, যারা তাদেরকে আজকের এই কোরআন বাগান সাজানোর জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছে, এই কোরআনের বাগানের উসিলায় আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, বলে আমিন। কারণ হচ্ছে কোরআনের বাগান সাজানো
সকলের পক্ষে সম্ভব নয়। কোরআনের বাগান সাজানো সকলের তৌফিকে হয় না, সকলেই পারে না যে কোরআনের বাগান সাজানোর জন্য। এই যুবকরা যারা আজকে আয়োজন করেছে, আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যারা এই সুন্দর আয়োজন করেছে। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 186 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা থেকে কিছু কথার বলার তৌফিক দান করে বলি আমিন। আমরা সবাই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, যারা আল্লাহর সকল কিছুকে না দেখে বিশ্বাস করেছো, যারা ঈমান এনেছো, সেই ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারকে ডাক দিয়েছেন কে? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন কে? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, সেই ঈমানদারেরা শোনো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের 30টা রোজা দিয়েছেন, তোমাদের উপরে রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। শুধু রমজান তোমাদের উপরেই ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী যত ঈমানদার ছিল তাদের উপরে ওই রমজানের রোজা ফরজ ছিল। শুধুমাত্র আমরা ঈমানদার দাবি করি বিদায় আমাদের উপরে রমজানের রোজা ফরজ হয়েছে, বিষয়টা এরকম নয়। আমাদের পূর্বে যত নবী রাসূল ছিল, তাদের যারা উম্মত ছিল, তাদের উপরে রমজানের রোজা ফরজ ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার হওয়া আর তাকওয়াবান হওয়া এক জিনিস নয়। যদি ঈমানদার হওয়া আর তাকওয়াবান হওয়া এক জিনিস হতো, আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলতো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা। ঈমানদার অর্থ হচ্ছে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন। ঈমান আনার জন্য আমরা ছোটবেলায় মুক্তবে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়ছি কিনা? ছোটবেলায় পড়ছি না? আমরা ঈমান এনেছি 60টা বিষয়ের প্রতি। ছোটবেলায় আমরা এই কালিমাটা যখন পড়ি, আমরা আল্লাহর কাছে ঘোষণা দিয়েছি, আমানতু বিল্লাহ, আল্লাহ তোমাকে না দেখে বিশ্বাস করেছি। দুনিয়ার যত কিছু আছে সব কিছুকে আমরা, যত কিছু এই দুনিয়ায় সৃষ্টি রয়েছে সকল কিছু আপনি আল্লাহর সৃষ্টি। আমাকেও আপনি আল্লাহ সৃষ্টি করেছেন, আমার রিজিকটাও আপনি আল্লাহ দেন, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিকও আল্লাহ। আমরা বিশ্বাস করেছি, আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি মৃত্যু দুনিয়ার কেউ দিতে পারে না, দুনিয়ার কেউ মৃত্যু দিতে পারে না। গত দুই দিন আগে আমাদের আলেমকুলের শিরোমণি, আমাদের মাথার তাজ, বাংলাদেশের মধ্যে আগে ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব মাহফিল হতো, উরুস শরীফ হতো,
সেই উরুস শরীফ থেকে তাফসিরুল কোরআন মাহফিল নাম যিনি দিয়েছেন, সেই 3 জন কোরআনের পাখির মধ্যে একজন কোরআনের পাখি হচ্ছে ডক্টর লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। এই বাংলাদেশের মধ্যে 50 বছরের উপরে তিনি কোরআনের তাফসির করেছেন। শুধু বাংলাদেশের মধ্যে নয়, বিশ্বের অনেক দেশের মধ্যেই তিনি কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন। তিনি দুনিয়ার মধ্যে কোনো প্রকার লোভ লালসা করেন নাই। একটা জিনিস করেছেন, এই কোরআনের বাণীটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনই পারে মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে, ঠিক কিনা? এজন্য মরহুম আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, মানুষের জীবনের সকল সমস্যার একমাত্র সমাধানের নাম কি? কোরআন। 12টি মাস, 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই রমজান মাস আমাদের সামনে আর অল্প কয়েকদিন পরে আসতেছে। এই রমজান মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এই রমজান মাসের গুরুত্ব বাড়ানোর একমাত্র কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাহে রমজানটাকে আমি এত বেশি গুরুত্ব দিয়েছি, এত বেশি গুরুত্বপূর্ণ মাস হিসেবে দিয়েছি। কোন মুসলমান এই মাসের মধ্যে যদি একটা ফরজ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 70টি ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোন ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে, অন্য সময় একটি ফরজ ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, এই রমজান মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। রমজান মাসের গুরুত্ব কেন বেড়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন, রমজান মাসের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। এর একমাত্র কারণ হয়েছে এই রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সেই কোরআন আজও আমাদের মাঝে আছে, সেই কোরআন আজও আমাদের মাঝে আছে, যে কোরআনের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। দুনিয়ার সকল কোরআনগুলো একরকম। আপনি আমেরিকায় যান, আমেরিকার কোরআন আর বাংলাদেশের কোরআন একরকম। সৌদি আরবের কোরআন আর বাংলাদেশের কোরআন একরকম। ইংল্যান্ডের কোরআন আর বাংলাদেশের কোরআন একরকম। কোনো জায়গার মধ্যে কোরআনের পরিবর্তন নাই। শুধু পরিবর্তন আছে আমাদের মানুষের, কোরআন মানার মানুষের মধ্যে পরিবর্তন আছে। আছে কি না? কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে যে সন্দেহ নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। এই কোরআনটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক। আমরা যারা মুসলমান, আমরা একযোগে একটু মনের খেয়াল দিয়ে বলি, আমাদের একমাত্র গন্তব্য কোথায়? জান্নাত। কোথায়? আমরা কোথা থেকে এসেছি? আমরা জান্নাত থেকে এসেছি। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, ছিলেন কি না?
তাহলে আমরা পৈতৃক সূত্রে আমরা জান্নাতি, পৈতৃক সূত্রে আমরা জান্নাতি। আবার দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষায় যখন পাশ হয়ে যাব তখন আবার আমাদেরকে কোথায় নিতে হবে? জান্নাতে যেতে হবে। এখন আমরা জান্নাতে যেতে চাই তো সবাই ইনশাআল্লাহ? জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে যদি যাইতে হয়, জান্নাতে যদি যাওয়ার রাস্তা খোঁজা লাগবে, সেই রাস্তাটা একটাই, সেটা হচ্ছে কোরআনের রাস্তা। কোরআনের রাস্তা ছেড়ে কোনো পথে জান্নাতে যাওয়ার সুযোগ নেই। এটা আমরা জানি না কে? আমরা সবাই জানি যে কোরআনের পথ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এটা আমরা সকলেই জানি। একটা জায়গার অভাব, সেটা হচ্ছে আমরা মানি না। জান্নাতে যেতে হলে আমাকে কোরআনের পথে চলতে হবে। আর কোরআনের পথে চলতে গেলে আমার জীবনের মানটা ওই রকম তৈরি করা লাগবে। কোরআনের পথে চলতে গেলে আমার জীবনটা কোরআনের মতো তৈরি করা লাগবে। আর জীবনটা যদি কোরআনের মতো হয়ে যায়, দাম বাড়িয়ে দিবেন কে? দাম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। বিশ্বাস হয়? কোরআনের পথে চললে আল্লাহ দাম বাড়াই দিবে, বিশ্বাস হয়? একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আমরা যে কোরআন পড়ি, কোরআনের মধ্যে গিলাফ ব্যবহার করি। গিলাফটা আমরা ব্যবহার করি কাপড় দিয়া, ঠিক না? কাপড়টা মনে হয় অনেক বেশি দামি, অনেক বেশি দামি। কাপড়টা একবারে কম দামি একটা গিলাফ, কম দামি একটা কাপড় আমরা ব্যবহার করি। রেহাল যে বানায়, কোরআন শরীফ রাখার জন্য যে রেহাল বানায়, রেহালটা কি অনেক বেশি দামি কাঠ? আপনি যে বাড়িতে ফার্নিচার তৈরি করেন, সেই ফার্নিচারের যে দামি কাঠ আপনি ব্যবহার করেন, তার চেয়েও কম দামি কাঠ দিয়ে আমরা রেহাল তৈরি করি। কিন্তু আপনি যখন বাড়িতে ফার্নিচার ব্যবহার করেন, আপনার ডাইনিং টেবিল ব্যবহার করেন, টেবিল ব্যবহার করেন, খাট ব্যবহার করেন, ওই কাঠের মধ্যে, দামি কাঠের মধ্যে পা লাগলে কখনই কি আপনার কাছে মনে হয় যে একটু চুমো দেওয়া দরকার? মনে হয়? হয় না। কেন? ওটা দামি কাঠ হতে পারে, কিন্তু ওটাতে চুমু দেওয়ার কি আসে না? অনুভূতি আসে না। কিন্তু কম দামি রেহাল, রেহালটা বেশি দামি কাঠের নয়, কম দামি রেহাল আপনার পায়ের সাথে যখন লেগে যায়, নিজের কাছে খুব ছোট মনে হয় ইস, আমার কত বড় যেন অন্যায় হয়ে গিয়েছে। বারবার সালাম করি কিনা? গিলাফ, কোরআন শরীফ মোড়ানো থাকে যে কাপড় দিয়ে গিলাফ, এটা যদি পায়ের সাথে একবার লেগে যায় কত ছোট মনে হয়, বারবার সালাম করি কিনা? এই কম দামি কাপড়ের গিলাফ আর কম দামি কাঠের রেহালের মর্যাদা কোরআনের কারণে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এবার বলেন তো, যেই মানুষের জন্য কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই মানুষের সাথে যদি কোরআনটা ওতপ্রোতভাবে লেগে থাকে, ওই মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন কিনা? দিবেন। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহ তাআলার মর্যাদাও তার কাছে তত বেশি। কোরআনের সাথে সম্পর্ক যার সাথে যত বেশি থাকবে, আল্লাহ তাআলা তার সম্মান তত বেশি বাড়িয়ে দেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, 7টা বিষয়ের প্রতি যারা ঈমান এনেছো, প্রথমত ঈমান এনেছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঠিক না? ওয়া মালাইকাতিহি, যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করেছে, ওয়া কুতুবিহি, যারা আসমানি কিতাব সবগুলোকে বিশ্বাস করেছে। আসমানি কিতাব 104খানা কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমাদের কাছে কোরআন এসেছে, এর পূর্ববর্তী যতগুলি কিতাব আছে সবগুলো কিতাবকে আমরা বিশ্বাস করি। ওয়াল কুতুবিহি ওয়া রাসূলিহি, যত নবী রাসূলগণ এসেছে সকল নবী রাসূলদেরকে আমরা বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, এই দুনিয়ায় আমাদের শেষ জীবন নয়, এই দুনিয়ার পরে আবার আমাদের একটা জীবন আছে, সেই জীবনে আমাদেরকে যেতে হবে। হতে পারে বাবার আগে সন্তান চলে যায়, হতে পারে সন্তানের আগে তার বাবা চলে যায়, হতে পারে দাদার আগে তার নাতি চলে যায়,
হতে পারে দাদার লাশ তার নাতির কাঁধে থাকে, কে কার আগে চলে যাবে কার কোনো গ্যারান্টি নাই। এরকম বলার সুযোগ নাই আমি তো এখনো জওয়ান আছি, আমার মৃত্যু অনেক দেরি আছে, এরকম বলার সুযোগ আছে? মৃত্যু এমন একটা সত্য, জন্মগ্রহণ করার পরে মৃত্যুটা আসবেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিবেন এটা নিশ্চিত। কখন দিবেন? তখন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, এক সেকেন্ডও তোমাকে আর সময় দেওয়া হবে না। এখন আপনি মনে করতেছেন আমার তো এখন সময় আছে, আমি এই সময়ের পরে আবার আরেকটা সময় গিয়ে আমি ইবাদত করব, এখন তো আমার সময় আছে, আমি ইবাদত করার সময় পাবো। একটু চিন্তা করে দেখি আমি কি এখান থেকে বাড়িতে পৌঁছতে পারবো কিনা, এরকম কোনো গ্যারান্টি আছে কিনা? তাহলে আল ইয়াউমিল আখির, পরকালের প্রতি আমার বিশ্বাস আছে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই জায়গাটার মধ্যে আসলে আমরা অনেকেই মানি না। ভালো মন্দ যা কিছু ঘটবে সব কিছু আল্লাহ তাকদিরে আগেই লিখে রেখেছেন। আপনি এখন মনে করেন ঈমান হারা হওয়ার জন্য আমরা এরকম বলি, ভালো যখন হয় তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যাই, আর যখন খারাপ হয় তখন আল্লাহকে গালি দিতেও মুসলমান দ্বিধাবোধ করে না। এমন মুসলমান আছে যখন একবার বিপদে পড়ে, বিপদের সম্মুখীন যখন হয়ে যায়, ফসলটা যখন নষ্ট হয়ে যায়, নিজের সন্তানটা যখন বারবার মারা যায়, একটা সন্তান জন্ম নিয়েছে সেই সন্তানটাও মারা গেল, আবার সন্তান জন্ম নিয়েছে আবার সেই সন্তানটাও মারা গেল, আরেকটা সন্তান জন্ম নিয়েছে তার একবারও অসুখ ছাড়ে না, তখনই বলে আল্লাহ বুঝি আর কাউকে দেখে না, আমাকেই দেখে, এরকম বলে কিনা? অনেক সময় বলে একবার ফসল করছে সেই ফসলটা নষ্ট হয়ে গিয়েছে, আবার ফসল করছে অনেক টাকা খরচ হয়েছে আবার নষ্ট হয়ে গেছে, আবার ফসল করছে আবার তুফান আসি সব যখন শোয়াই দিছে, তখন আল্লাহকে গালি দিয়ে বলে আল্লাহ বুঝি আমারে ছাড়া আর কাউরে দেখে না, বলে কিনা? ওই মুহূর্তেই আপনার ঈমান শেষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা তুমি দুনিয়ার মধ্যে আসছো, তোমাকে পরীক্ষা করা হবে না। এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, এত সুন্দর জান্নাত সৃষ্টি করে রেখেছেন, এত সুন্দর জান্নাত সৃষ্টি করে রেখেছেন। বিশ্বাস হয় জান্নাত যে আছে? বিশ্বাস হয়? একটু জোরে বলেন তো, বিশ্বাস হয় কিনা? যদি জান্নাত আছে বিশ্বাস হয়, জান্নাতটা কতটুকু? আপনার ঘরের সমান, আপনার বাড়ির সমান, এই বাংলাদেশের সমান, এই পৃথিবীর সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমানদার সর্বশেষ ঈমানটা নিয়ে জান্নাতে যাবে, সর্বশেষ ঈমান নিয়ে জান্নাতে যাবে যে ঈমানদার, তাকে যেই জান্নাতে দেওয়া হবে সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুনিয়াটাকে এত বেশি পছন্দ করি, দুনিয়ার মায়া এত বেশি আমরা পড়েছি, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি দুনিয়ার মায়ায়, আমরা ভুলে গিয়েছি অনেক কিছু, আমরা আল্লাহ রসুলকে ভুলে গিয়েছি দুনিয়ার মায়ায়, কোরআন ভুলে গিয়েছি। আমরা কোরআনটাকে শুধু মনে করি এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে হুজুরদেরকে দিয়ে শুধু খতম পড়ানোর জন্য, এটা মনে করি কিনা? এই কোরআনটা রমজান মাসে শুধুমাত্র হুজুরদেরকে দিয়ে খতম পড়াবো, এই রমজান মাসে শুধুমাত্র কবরের পাশে গিয়ে রমজান মাসে হুজুর শুধু কোরআন তেলাওয়াত করবে, এই জন্যই রমজান এই কোরআনটা নাজিল করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 23 বছর পর্যায়ক্রমে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
63 বছর হায়াতের জিন্দেগিতে 40 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে জাহিলি সমাজ ছিল সেই জাহিলি সমাজটাকে খুব বেশি চেষ্টা করেছেন পরিবর্তন করার জন্য। যে জাহিলি সমাজটা এত খারাপ ছিল, যেই সমাজের চেয়ে খারাপ সমাজ আর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন সেই সমাজটাকে পরিবর্তন করার জন্য। হিলফুল ফুজুল একটা সংগঠন করেছেন, সেটা দিয়েও চেষ্টা করেছেন। মানব রচিত সকল চেষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ও রাসূল, আপনি যদি নিজের মতাদর্শ দিয়ে মানব রচিত আইন দিয়ে যদি সমাজ পরিবর্তন করতে পারতেন তাহলে কোরআনের প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর যাবত কোরআন নাজিল করে সেই জাহিলি সমাজটাকে পরিবর্তন করে একটি সোনালী সমাজে রূপান্তরিত করে দিয়েছেন। একটি সোনালী সমাজ রূপান্তরিত করে দিয়েছেন। জাহিলি সমাজটা পুরো পরিবর্তন হয়ে গিয়েছে। যেই জাহিলি সমাজের মধ্যে নারীদের কোনো অধিকার ছিল না। নারী জন্মগ্রহণ করলেই তাকে জীবন্ত মাটির নিচে দাফন করা হতো। সেই জাহিলি সমাজ থেকে কোরআন আসার পরে নারীদেরকে মায়ের সম্মান দিয়েছে। সেই জাহিলি সমাজ থেকে কোরআন আসার পরে নারীদেরকে স্ত্রীর সম্মান দিয়েছে। সেই জাহিলি সমাজ থেকে কোরআন আসার পরে নারীদেরকে তার কন্যার সম্মান দিয়েছে। সেই জাহিলি সমাজ থেকে কোরআন আসার পরে নারীদেরকে তাদের সম্মানের সর্বোচ্চ জায়গা কোরআন দিয়েছে কিনা? আজকে সেই কোরআন আমাদেরকে মানা লাগবে, কোরআন মানা লাগবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার যারা তাদেরকে ঈমান রাখার জন্য 7টা জিনিস বিশ্বাস করাই লাগবে। 7টা জিনিস বিশ্বাস করা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা জিনিস বিশ্বাস করা লাগবে। আমরা সকলেই জানি অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি আমরা সবাই জানি। নামাজ ভঙ্গের কারণ 19টি আমরা সবাই জানি। ঈমান ভঙ্গের কারণ কয়টি জানি? ঈমানটা চলে যাবে। ঈমান কি কাজ করলে চলে যাবে এটা আমরা এখনো অনেকেই জানি না। এজন্য আমরা জানি না আমাদের ঈমানটা আমাদের সাথে আছে কিনা। কোরআনে কারীমের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। ঈমান আনার জন্য যে 7টা জিনিসের কথা বললাম, এই 7টাকে সবগুলাকে অবিশ্বাস করা লাগবে না। একটাকে অবিশ্বাস করলেই ঈমান চলে যাবে, ঠিক কি না? ঈমান আনার জন্য যে 7টা বিষয় আছে এই 7টাকেই অবিশ্বাস করা লাগবে না। একটাকে অবিশ্বাস করলেই ঈমান শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বক্ষণে এমন একটা সময় আসবে যেই সময় হাতের তালুতে উত্তপ্ত কয়লা রাখা সহজ, কিন্তু ঈমান রাখা সহজ হবে না। হাতের তালুতে উত্তপ্ত কয়লা রাখা সহজ হবে, ঈমান রাখা সহজ হবে না। কেন রাসূল এই কথা বলেছেন? এই কথা এমনভাবে বলেছেন, এই কারণে বলেছেন এখনকার সময়ে ঈমান নিয়ে টিকে থাকা খুব কষ্টকর। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 500টা আয়াত নাজিল করেছেন, হুকুম দিয়েছেন, যে হুকুমগুলো আমাদের মানাই লাগবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমার আল্লাহর এমন কিছু বান্দা আছে যে বান্দাগুলো না জেনেই এই কোরআনের হুকুমগুলো অমান্য করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যে হুকুমগুলো দিয়েছেন এই হুকুমগুলোর মধ্যে যদি কোনো বান্দা দ্বিমত পোষণ করে তার ঈমান চলে যাবে। আমাদের বাংলাদেশের মধ্যে একটা সম্প্রদায় আছে, কাদিয়ানী সম্প্রদায়। কাদিয়ানী সম্প্রদায় আল্লাহকে মানে, রাসূলকে মানে, কিন্তু একটা জায়গার মধ্যে তাদের ঈমান চলে গেছে, সেটা হচ্ছে খাতামান নবিয়্যিন। তারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, কিন্তু শেষ নবী মানে না।
এই শেষ নবী না মানার কারণে আজকে পুরা বিশ্বের সকল আলেমগণ একমত যে কাদিয়ানীরা কাফের। কোরআনের পুরাটা তাদের অবিশ্বাস করে নাই, পুরা কোরআন অবিশ্বাস করা লাগে নাই, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এটা তারা বিশ্বাস করে না, বিদায়ী ঈমান শেষ। এখন আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে মিরাজ বন্টনের সময় দুই মেয়ে যা পাবে এক ছেলে সেই পরিমাণ পাবে, দুই মেয়ে যেই পরিমাণ সম্পদ পাবে এক ছেলে সেই পরিমাণ সম্পদ পাবে। এখন আপনি যদি বলেন আমি এটা মানি না, ঈমান আসেনি? ঈমান আছে? ঈমান নাই। আপনি যদি বলেন আমি মানি না, তাহলে আপনার ঈমান শেষ। এজন্য ঈমান চলে যায়। যে সকল কাজ করলে এই সকল কাজ করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে আমল করার জন্য আগামী যে মাস আসতেছে মাহে রমজান, এই রমজান মাসের মধ্যে অনেক বরকত দিয়েছেন, অনেক বরকত দিয়েছেন। যে রমজান মাসের মধ্যে একটি আমল করলে 70টি আমলের সওয়াব পাওয়া যায়। যে রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই কোরআন নাজিল করার যে রাত্রিটা, সেই রাত্রিটার নাম হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। কয় রাত্রি? 1000 মাসের সমান। একটা রাত্রি ইবাদত যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 1000 মাসের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিটা আমরা পেতে চাই তো সবাই। কোরআনের সেই তাৎপর্য, কোরআনের কারণে যেই মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, কোরআনের কারণে যেই মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, সেই কোরআন যদি আমরা আমাদের জীবনে লালন করতে পারি তাহলে সম্ভব, এই কোরআন দিয়ে আমরা জান্নাতে যাওয়া সম্ভব, এই কোরআন দিয়ে জান্নাতের পথ অনুসন্ধান করা সম্ভব। আর কোরআন ছাড়া অন্য কোনো পথে, অন্য কোনো মাধ্যমে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কোরআন ছাড়া অন্য কোনো পথ নাই যেই পথের মধ্যে জান্নাতের ঠিকানা আছে। এজন্য কোরআনের পথের মধ্যে আমরা চলতে চাই তো সবাই। সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আপনার বয়স্ক মানুষ। ঈমান ছিল তাজা, ঈমান ছিল পরিপক্ত, এমন ঈমান ছিল আবু জাহেল বলল, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এসে বলতেছে গতকাল রাত্রিতে মুহাম্মদ নাকি 7 আসমান ছেদ করে আরশে আজিম পৌঁছেছে, জান্নাত জাহান্নাম দেখেছে। সেটা বড় কথা নয়, সে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, সেখানে গিয়ে নামাজ পড়েছে। তুমি কি বিশ্বাস করো? সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ও আবু জাহেল, তুমি যে কথাটা বলতেছো সেটা কি আমার নবী বলেছে কিনা? আবু জাহেল বলল, আমি যেই কথাটা বলছি সেটা তোমার নবী মুহাম্মদ বলেছেন। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, যদি সে কথা আমার রাসূল বলে থাকে আমি সাক্ষ্য দিচ্ছি আমার রাসূল কখনো মিথ্যা কথা বলতে পারে না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, ও রাসূল, আপনি আবু বকরের নামের শেষে লাগিয়ে দেন সিদ্দিক। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তত মানুষগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি দেওয়ার পরে সত্যবাদী উপাধি দিয়ে দিয়েছেন। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক ছিলেন, কিন্তু ঈমানের দিক থেকে যুবক ছিলেন। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নামার জন্য যাইতেছিল। কোরআন শোনার কারণে
যেই গর্দান রসুলের আনতে গিয়ে যাচ্ছিল, সেই কোরআন শোনার কারণে রসুলের কাছে গিয়ে বলে, আমার গর্দানটা রসুল আপনার পায়ের কাছে দিয়ে দিলাম, আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআনের কারণে, কোরআনের প্রেমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজও সেই কোরআন আমাদের মাঝে আছে, আজও সেই কোরআন আমাদের মাঝে আছে। জান্নাতে যাওয়ার সুযোগ এখনো আছে, তওবা করার সুযোগ এখনো আছে। তওবা করার সুযোগ তখন থাকবে না যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তখন আর তওবা করে কোনো লাভ হবে না। যখন মৃত্যু চলে আসবে আপনার গলার কাছে, যখন মৃত্যু আপনাকে গ্রাস করে ফেলবে, যখন আজরাইল আপনার রূহ ধরে টান দেবে, ওই মুহূর্তে যদি আপনি তওবা করেন, তওবা কবুল হবে না। এজন্য তওবা করার সুযোগ এখনো আছে, এখনই তওবা করে কোরআনের পথে চলে আসি। একটাবার চিন্তা করি, রিজিকের কারণে, রিজিকের সন্ধানের কারণে আমরা মনে করি আল্লাহ আমার দোকানের কারণে আমি নামাজ পড়তে পারি না, তোমার ইবাদত করতে পারি না, আমার ব্যবসার কারণে, চাকরির কারণে, খেতে খামারের কাজ করার কারণে তোমার ইবাদতগুলো ঠিক করে করতে পারি না, তোমার ইবাদতগুলো ঠিক মতো করতে পারি না। একটাবার চিন্তা করি না যে এই রিজিকের জন্য দৌড়াচ্ছি, সেই রিজিকের মালিক কে? যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আপনাকে খাইয়ে বড় করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মায়ের গর্ভের মধ্যে বড় করেছেন, না দুনিয়ার কেউ করেছে? যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আপনাকে বড় করেছেন, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পরে আপনার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, আমার কান্না করা ছাড়া কোনো ভাষা ছিল না। ওই মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক দিয়েছেন, আপনি বড় হয়ে গিয়েছেন, এখন বুঝি আপনার রিজিক আল্লাহ দিতে পারবে না। তারপরও কেন বান্দা রিজিকের দোহাই দিয়ে, রিজিকের কথা বলে আমল থেকে দূরে সরে যাও? আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে দুনিয়ায় পাঠাইছে একটা কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মধ্যে বান্দা তোমাদেরকে পাঠাইছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আর কারো ইবাদত করার কোনো সুযোগ নাই। সেজদা পাওয়ার কেউ আর কোনো অধিকার নাই। সেজদা যদি কেউ পেতে হয়, কারো যদি ইবাদত করা লাগে, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। কারণ এই দুনিয়ার মধ্যে আমাকে কেউ রিজিক দেয় নাই আল্লাহ ছাড়া, এই দুনিয়ার মধ্যে কেউ আমার ভাগ্য পরিবর্তন করতে পারে না আল্লাহ ছাড়া, এই দুনিয়ার মধ্যে কেউ আমাকে খাওয়াতে পারে না আল্লাহ ছাড়া। সকল প্রকার বিপদ আছে, সকল বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক হচ্ছে কে? আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর কেউ আমাদের দুনিয়ার মধ্যে কেউই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, কেউ আমাকে রিজিক দিতে পারবে না। ঈমানটা ঠিক রাখার জন্য, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি আমি সফল। আমার টাকা আছে, সম্পদ আছে, আমার অনেক কিছু আছে, কিন্তু মৃত্যুর সময় আমার ঈমানটা নাই, তাহলে আমার পরকালের মধ্যে আমার কিছুই নাই। আমার টাকা নাই, পয়সা নাই, রিক্সা চালায় খায়, দিন মজুরি দিয়ে খায়, কিন্তু ঈমান নিয়ে কবরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়, যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাইতে পারে। বর্তমান দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকা ক্ষমতাধর কিনা? রাশিয়া ক্ষমতাধর। সেই দেশের প্রেসিডেন্ট মৃত্যুর পরে ঈমান নাই, কোনো লাভ আছে? কোনো লাভ আছে? নাই। কিন্তু আপনার দিন মজুর, দিন এনে দিন খান, আপনার ঈমানটা নিয়ে আপনি কবরে যাইতে পারছেন। কিয়ামতের ময়দানে ওই আমেরিকার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির থেকে আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদা সবচেয়ে বেশি হয়ে যাবে। এজন্য ঈমান নিয়ে কবরে যেতে রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলি আমিন। এই এলাকার যুবক সমাজ যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছে, তাদের জন্য সবাই দোয়া করবেন। এই মাহফিলের আয়োজন করে তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারত, তারা মাহফিলের আয়োজন করেছেন। পাশাপাশি এই এলাকার যে সকল মরহুমজন যারা
দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস নসিব করে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।